ও তোর গনা দিন ফু রাইয়া যাবে, ও তোর গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর জীবনের খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর যৌবনের খেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় মারবা বাড়ি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা দিন ফু রাইয়া যাবে, ও তোর গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। কোরআন আর কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে ভাইজান, এই সম্পর্কিত মানুষের সাথে, ব্যক্তির সাথে, বস্তুর সাথে যারা সম্পর্ক খারাপ করবে, আরাজা মানে হলো পৃষ্ঠ প্রদর্শন করা, বিরোধিতা করা। যারা বিরোধিতা করবে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ফা ইন্না লাহু মাঈশাতান যানকাও। আল্লাহ পাক বলেন তাদের জীবন যৌবন জিন্দেগির পথকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা একটুখানি খেয়াল করে শুনবেন, ফাইন্না লাহু মাঈশাতান যানকাও। আল্লাহ পাক এই আয়াতের আংশিক আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একই কাহিনী, একই কথা দেখলাম। কি দেখলাম? জীবন যৌবনের পথকে সংকুচিত করে দেবে। তার মানে হলো আল্লাহ পাক যে জাতি, যে পরিবার, যে মানুষ, যে সমাজ, যে রাষ্ট্র কোরআনকে মানবে না, কোরআনকে বুঝবে না, কোরআনকে গ্রহণ করবে না, আল্লাহ পাক তিনটা গজব ওই জমিনের মধ্যে নাজিল করবেন। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষের হায়াত কমে দেব। কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ পাক বলেন আমি মানুষের মধ্যে নিত্য নতুন কিছু রোগের প্রভাব আমি দিয়ে দেব। কারণ হলো মানুষ কোরআন ছেড়েছে, মানুষ কোরআন ছেড়েছে, মাদ্রাসা মসজিদ ছেড়েছে, আলেমকে অপমান করা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় আল্লাহ পাক নিত্য নতুন কিছু রোগ দিবেন, যার বাস্তব প্রমাণ দেখা গেল কিছুদিন আগে করোনা ভাইরাস চলে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা রে?
এই করোনা ভাইরাস আসার পর বিশ্বের ডাক্তার বিজ্ঞান এত চিন্তা গবেষণা ফিকিরি করলো, যার কোনো চিকিৎসা বের করতে পারলো না। কেউ কয় হ্যান্ড স্যানিটাইজার করো, কেউ কয় মাস্ক পরো, কেউ কয় ভ্যাকসিন দাও। কথা বলেন ঠিক কিনা? এক এক ডাক্তারের এক এক সিদ্ধান্ত, এক এক গবেষকের এক এক সিদ্ধান্ত, এক এক বিজ্ঞানের এক এক সিদ্ধান্ত। আল্লাহ রব্বুল আলামিন বলে, শুনে রাখো, দুনিয়ার মানুষ কোরআনকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ এমন একটা রোগ তোমাকে দিয়েছি যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না, আমি আল্লাহ সারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে, বান্দাদেরকে মারে আবার আদরও করে। সুবহানাল্লাহ বলেন। করোনা ভাইরাস যদি আর 2 বছর থাকতো, একটা মানুষের মাথা টুপি ছাড়া দেখা যেত না। তোমার চিটারি আল্লাহ বোঝে, তুমি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টুপি পাঞ্জাবের মসজিদে ভিড় জমাও। কথা কন ঠিক না? আল্লাহ তোমার ভণ্ডামি বোঝে। কথা কন ঠিক কিনা? করোনা ভাইরাসে মসজিদে জায়গা হয় না, ইমাম সাহেবের জায়গা পর্যন্ত বুক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ মারে আদরও করে। কিছুদিন রাখলেন, আবার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার আসতে পারে কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা একটুখানি মন দিবেন। ও আমার যুবকেরা, কোরআন যখন মানুষ ছেড়ে দেবে, কোরআন ভুলে যাবে, কোরআন যখন পড়বে না, এমত অবস্থায় আল্লাহ পাক মানুষের হায়াত কমে দেবে। 2 নাম্বার হলো, বাবাজি নিত্য নতুন কিছু রোগ দিবেন। আপনারা বুঝতে পারেন কিনা জানি না, এমন কিছু রোগ আছে দেখবেন পপুলারে গেলে ধরা পড়ে না, ইবনে সিনা গেলে ধরা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? পিজিতে গেলে ধরা পড়ে না, কিন্তু দেহের মধ্যে কিছু অসুবিধা থেকেই যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিছু কিছু রোগ আল্লাহ মানুষকে দেয় পানিশমেন্ট করার জন্য, শায়েস্তা করার জন্য। আমার ভাইয়েরা, আলোচনা ওইদিকে নয়। 2 নাম্বার, নিত্য নতুন কিছু রোগ দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালায়া দিবেন। টাকার মালিক হবার, পয়সার মালিক হবে, টাকার মালিক হবে, চাকরির মালিক হবে, তুমি ইন্ডাস্ট্রির কলকারখানার মালিক হবে, কিন্তু শান্তি পাইবা না। কথা কন ঠিক কিনা? মানুষ আজকে শান্তির জন্য চাঁদের দেশে বাড়ি করলো, মানুষ শান্তির জন্য বাড়ি করলো, বিল্ডিং করলো, শান্তির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিল, শান্তির জন্য ব্যবসা চালু করলো, শান্তির জন্য মানুষ সুন্দরী নারী দেখে বিয়ে করলো, কিন্তু মানুষ শান্তিতে নাই। টাকার মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, চাকরির ভেতরে শান্তি নাই। শান্তির মালিক আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তির মালিক কে? শান্তির মালিক। টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে কি করবেন? যে সন্তান মানুষ করেছেন, ভাতও দেবে না, কাপড়ও দেবে না, জানাজাও পড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে লাভ আছে? কি লাভ? আমার দিকে তাকান। কি লাভ? মাদ্রাসায় পড়ালে ভাত দেবে, কাপড় দেবে, আদর করবে, যত্ন করে, মারা গেলে জানাজা পড়াবে। সুবহানাল্লাহ বলেন। আপনার যে 4টা সন্তান আছে, এরা চিটার বাটপার, এরা নারীখোর, এরা গাঞ্জাখোর, বেনামাজি, জানাজা পড়াতে পারবে না। মারা গেলে 5টি বছর পার হবে, কবরে গিয়ে দোয়া করবে না। আপনার লাভ কি বলেন তো? আমার প্রথমে আব্দুল সালাম ফারুকি ভাই বলে গেলেন, মানুষ ছেলে সন্তানের দোয়া করে, মানুষ এই চিন্তাই করে, স্ত্রী পেটে যখন বাচ্চা আসে নামাজ পড়ে সিজদা পড়ে দোয়া করে, আল্লাহ তুমি একটা বেটা সোল দাও। বেটির দোয়া কেউ করে না। আল্লাহ কয়, তুমি বেটা চাইছো, বেটা 1টা 2টা 3টা 4টা দিছি বেটা, কিন্তু রিক্সা চলে খাওয়া লাগে। 4টে বেটা, বাবা রিক্সা চলে খায় না, বলেন লাভ কি? উপকার কি?
আপনার দোয়া ভুল ছিল, নেয়ত ভুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোরআনের মধ্যে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, মাবুদ ছেলে হোক আর মেয়ে হোক একটা নেক সন্তান দাও, বাবা মা ভক্ত সন্তান দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে আগুন জ্বালায়া দেবে, কথা বলেন ঠিক কিনা? পরিবারের মধ্যে অশান্তি দাউ দাউ করে জ্বলবে। মানুষের ঘরে এখন কোরআন আছে, তেলাওয়াত হয় না, কথা বলেন ঠিক কিনা? মানুষের ঘরে এখন কোরআন আছে, কোরআনের সুর নাই, সঙ্গীত নাই। মানুষের ঘরে এখন কোরআন আছে কিন্তু কোরআন ময়লা হয়ে আছে। কোরআন তেলাওয়াতের পরিবর্তে সারেগামা পাদানিসা ঢিস ঢাস ডিশ এন্টিনা, কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা কিরণমালা জি বাংলা, দ্বীপ জেলে যায় সাত ভাই চম্পা। এই স্টার জলসা কিরণমালা জি বাংলা, সাত ভাই চম্পা যাদের ঘরে চলতেছে, ওই ঘরে কোনো দিন আল্লাহ রহমত বর্ষণ হবে না। স্বামী বউকে বরদাস্ত করতে পারবে না, বউ স্বামীরে বরদাস্ত করতে পারবে না। কারণ স্টার জলসা ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের মেয়েদেরকে পরকিয়া শিক্ষা দিয়া 4 ছেলের মা 3 ছেলের মা স্বামী দিয়ে পালিয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। রাগ করছেন নাকি? চাপা চুপা না খুলেন, ঠান্ডার দিন একেবারে জবাব বন্ধ হতে পারে। কষ্ট হচ্ছে নাকি? যে চ্যানেলগুলো বাংলাদেশে ঢুকছে নারীদেরকে ল্যাংটা করে ছেড়ে দিছে, কথা কোন ঠিক না? আব্বা জান, ও ভাইয়ারা শোনো, ঠিক আছে একটু খেয়াল করেন। স্টার জলসা কিরণমালা জি বাংলা, দ্বীপ জেলে যাই, এই চ্যানেল যেদিন থেকে ঢুকছে মেয়ে তো কন্ট্রোল করা দূরের কথা, মেয়ে তো বউ কন্ট্রোল দেওয়া আগে। এই কথা কন, যারা আস্তে কথা করছে আর মতো ঝামেলা আছে। ভাই হুজুর ওই দুঃখে তো আমি দুঃখী, আপনি কোন কথা হাত মারছেন? বোক না মারিয়ে এক বাড়িতে টিভি ভেঙে ফেলে দেন, ইল্লে ঢ্যান ঢেনি, কথা কোন ঠিক না? স্টার জলসা কি দোয়া কুনুত শিখায়, নামাজের মাসলা মাসাল শিখায়? ওখানে একদিন দেখবেন জানার জন্য 3টে সোল রাখে, আর একটা ছেলের সাথে কেমনে যাওয়া যায়, কারিকুলাম পদ্ধতি মাসলা মাসাল ওর শিক্ষা দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো জয়পুর হাটের শফিকুল ইসলাম মরহুম মাকফুর রাহিমাহুল্লাহ বলেছেন, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। সবাই আমার সাথে পড়বেন, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল। ডিস এন্টিনায় টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায় এ মানা রাখা দায়, নাউজুবিল্লাহ লগলো ছবি ফেলছে বেকায়দায়। এ মান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়। ডিস এন্টিনায় টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, কথা বলেন ঠিক না ঠিক? নাউজুবিল্লাহ কোয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। এখন চান্স, বাংলার জমিন আগামীর দিন কোরআনের দিন, আগামীর সংসদ কোরআনের সংসদ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সংসদ, ছাত্র আন্দোলন, যুবকের আন্দোলন দিয়ে বাংলাদেশ থেকে বাতিলপন্থী রামপন্থী ভারতের দালালরা ওরা যেতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? রক্ত যখন দিয়েছি আবারও দেব, বাংলার জমিনে কোরআনের আইন চালু করে ছাড়বো, কথা বলেন ঠিক না বেটি? বুকে কোরআন মাথায় কাফন, হাতে ধরি তলোয়ার, আল্লাহর বিধান করব কায়েম, আমরা সব নওজোয়ান, আমরা সব নওজোয়ান। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? আর একটাবার আন্দোলন দিলে কোরআন সংসদে চলে যাবে। বর্তমান বাংলাদেশে কোরআন যদি সংসদে না যায়, তুমি মোল্লা মৌলবি নাউজুবিল্লাহ বলা ছাড়া কোনো বুদ্ধি নাই, কথা কোন ঠিক না? বাড়ি থেকে কষ্ট হচ্ছে নাকি? আর 10 মিনিট কথা বলবো, কষ্ট হবে না তো?
বাড়ি থেকে মৌলবি ওযু করে বের হচ্ছে, মসজিদ একটু দূরে তো, ডানে বামে সুন্দরী মহিলা ব্রয়লার মুরগির মতো ওযু করছে বাড়ির, আমাদের তাকান, বাড়িতে করছে ওযু, রাস্তায় যে জিনিসগুলো দেখছে নামাজে হাজির হওয়ার পর আল্লাহু আকবার বলে বাইত বাণী মনে হবে না রাস্তায় যেগুলো দেখলো ওগুলো মনে হবে? এই কথা কয় না কেন? মসজিদ পরিষ্কার করার আগে রাস্তা পরিষ্কার করো, তোমার ওযু জান থাকে। কথা কোন ঠিক না? ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন শরীফ ফেলছে বেকায়দায়, তুমি মোল্লা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইদিকে আস্তাগফিরুল্লাহ বা এইদিকে মাথা পিড়ে থাকে ইটু এটা, তাহলে কি করবে? একটু রোডে খালি অ্যাক্সিডেন্ট করবে। কথা বল ঠিক কিনা? রোডে ঘাটে মরে মারে ইন্ডিয়ান হারবাল, কলিকাতা হারবাল, কত তার ছবি। এই জন্যই তো কবি আক্ষেপ করে বলেছেন নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিসেন্টি নাই টিভির জ্বালায়, সবাই টিভির জ্বালায়, টিভির জ্বালায়, চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল, ডিসেন্টি নাই টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, বাবাজি কিছু বলবেন হুজুর? ও আচ্ছা, গতকাল এক জায়গায় ওয়াজ করতেছি, ভাই আমার ছোট ভাই ছিল, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, যেই টাকা কালেকশন শুরু হচ্ছে লোক বিরিশিমো দিচ্ছে, হুজুর আরো আধা ঘন্টা। এখন আমি কি করবো ভাই? আমি তো আলোচনা গুছিয়ে নিয়েছি, আমি সময় 1 ঘন্টা কি 2 ঘন্টা। আমার ওস্তাদকে দেখে আমার ভয় লাগে, ওস্তাদ আসার পরে ওয়াজ সব ভুলে গেছি, কল যাবো ধরপর করতেছে, কোনটা যে শেষের কামলা দিবি আমাকে আল্লাহ জানে। তবে ওস্তাদ আমার খুব ভালোবাসে, জোরে কর আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 3টা গজব মাস বিশ্বে ওর জমিনে পতিত হবে। 1 নম্বর হলো হায়াত কমে যাবে, 2 নম্বর নিত্য নতুন রোগের প্রভাব নামবে, 3 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ ফাসাদ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ভাইজান, আল্লাহ বলেন দুনিয়াতে 3টা গজব দিয়ে আমি ক্ষান্ত হব না, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই সকল লোকদেরকে অন্ধ করে উঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ। 3টা গজব দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না, সমাপ্ত হবে না, শেষ হবে না। কিয়ামতের দিন চোখ তুলে তুলে নেবে, চোখে দেখবে না আল্লাহকে চর্ম চোখে। আপনারা যারা এখানে আসছেন, আমরা সবাই কোরআনের পক্ষে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমাদের চোখ ঠিকই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা একটুখানি মন দিয়ে শুনবেন, এই কিয়ামতের দিন মা বাবার পরিচয় দেবে না, বাবা মারে পরিচয় দেবে না। হফাতান উরলান গুরলান, আল্লাহ রাসূল বলেছেন মানুষ নগ্ন পদে নগ্ন দেহে উঠবে, কাপড় থাকবে না, পোশাক থাকবে না, মানুষ হাঁটাহাঁটি করবে, জমিনগুলো তামার মতো হয়ে যাবে, মানুষ কষ্ট পাবে, মাথার মগজ গলে গলে মাটিতে পড়ে যাবে। এমন কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কথা বলতে হবে, কয় শ্রেণী? আমার ওয়াজ যদি আপনি বুঝতে না পারেন আমার ব্যর্থতা। কয় শ্রেণী? পরকালের মুক্তি, 7টি আমলের চুক্তি। চুক্তি কয়টি আমল? 7টি আমল, 7 শ্রেণীর মানুষ এই রকম আরশে আজিমে নিচে বসে থাকবেন, চেয়ারে হেলান দিবেন, এদের টেনশন নাই, ভাবনা নাই, চিন্তা নাই, এরা হাসি মুখে থাকবে। আর বাকি যেগুলো থাকবে মাথার মগজ গলে মাটিতে পড়ে যাবে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একেবারে অন্তরঙ্গ বন্ধু, 30 বছর ধরে একসাথে চলাফেরা করেছেন, বন্ধু বান্ধব ছিল, সেও আপনার পরিচয় দেবে না। আমার মায়েরা
সময় বেশি নাই, কোনটা বলি কোনটা সারি গো। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেছেন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কারা থাকবেন গো? থাকতে কি মন চায়? বল মন চায়? থাকতে যদি মন চায়, সাতটা পয়েন্ট আপনি জীবনের সাথে মিলে দেখেন, আপনার আমল আর হাদিসের সাথে মিল হয় কি হয় না। এক নম্বর হলো ইমামুন আদিলুন, যে সকল নেতা নেত্রীগুলো, যে সকল নেতা কোরআনের আইন দিয়ে দেশ চালাইছে, নেতাগুলো নেত্রীগুলো কোরআনের আইন দিয়ে হাদিসের আইন দিয়ে দেশ পরিচালনা করছে। আল্লাহ নবী বলেছেন সাহাবানা, শোনো শোনো শোনো, ওই নেতা নেত্রীগুলোকে আমি আল্লাহ জান্নাতের গাড়িতে করে নিয়ে আরো সে আজিমের নিচে জায়গা দেব। জোরে কোন মারহাবা। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে 53-54 বছরে আমরা পদার্পণ স্বাধীনতার, আজ পর্যন্ত বাংলার জমিনে শান্তি নিশ্চিত হলো না, গুম খুন বন্ধ হলো না, নারী নির্যাতন বন্ধ হলো না, নারী ধর্ষণ বন্ধ হলো না, চোর বন্ধ হলো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা কোন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতা গুতাগুতি, নেতা নেতা গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহে